যারা দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন? দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলাঠেলি আছে, হতে পারে। তো এখন যেহেতু আমার সাথে বলে না, এই জন্য আমি এটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এইসব ব্যবসা বাণিজ্য। মনে রাখবেন, একটু আগে যে আয়াত পড়েছি, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না, আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই, তো মুখে একটু বললামই তো। অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ভাইরা আমার, আমি এই জন্য সবসময় বলি, যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা। তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ পাপ হলো কি? কুধারণা করা। অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল, অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু, অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে, ওই উদ্দেশ্যে এটা করছে। মানুষের নিয়তে হাত দেওয়া, মানুষের অন্তরে হাত দেওয়া, মানুষের কলবে হাত দেওয়া। অনেক ইসলাম চর্চাকারী, অনেক ইসলাম পালনকারী, নামাজি কালামি দাড়িওয়ালা, দিনদার পরেশগার, কোরআন হাদিস জানা মানুষ, অনেক হুজুররা পর্যন্ত পাপে লিপ্ত। ঠিক না ঠিক? বাবারে, নিজে চরকা তেল দেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ভান্ডার খুলবেন, সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তাআলা হাজির করবেন, এবং তার বদামলগুলো যে লেখা হয়েছে ফেরেশতারা যে লিপিবদ্ধ করেছেন, সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে, যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে। ভাইরা আমার, এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে, আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। ভালো কথা বলি, ওয়াজ করতে যে গুনাহ করে ফেলতেছি, ভুল কিছু বলতেছি, উদ্দেশ্য খারাপ হচ্ছে, আলোচনা পিছিয়ে লাগছি, গুনাহ হচ্ছে, করতেছি ভালো কাজ হচ্ছে গুনাহ। নামাজ পড়তে যে গুনাহ হচ্ছে, উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া, তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা। আমি দান করতে গিয়ে শিরিক করতেছি, মানুষের কাছে বাহবা পাওয়ার ধান্দা করতেছি, শিরকে আসগর করতেছি, দানবীর হওয়ার ধান্দা আমার। ভাইরা আমার, কত কত পাপ আমার আমল নামে হচ্ছে, আমি আরেকজনের চরকা তেল দিচ্ছি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ বলতেন, বাবারে, সারা জীবনে 4 রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 4 রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে, একটুও মনোযোগ অন্যদিকে যায় নাই, পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি, সুন্দর করে নামাজ পড়েছি। এরকম 4 রাকাত নামাজ হওয়া কঠিন হবে। 4 রাকাত নামাজে দাঁড়ালে 4000 চিন্তা মাথায় আসে। আল্লাহর কাছে নিবেদন করার মতো 4 রাকাত নামাজও ফ্রেশ আমি তো পড়তে পারি না সারা জীবনে। কি নিয়ে আল্লাহর কাছে যাবো সেটা বলার মতো কিছুই আমার নাই। আমি আছি অমুকের পিছনে, তমুকের পিছনে, এর গোষ্ঠী উদ্ধার করতেছি, ওর চরিত্র হরণ করতেছি, ওর দৌড় ধরতেছি, ওর মানুষের চর্চা পরচর্চা ছাড়া কিচ্ছু নাই। বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে, জনে জনে, জনে জনে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়াকুম আয-যান ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস। তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে, কারণ সবচেয়ে বড় মিথ্যা।